আপনি যদি সন্ধ্যায় মারা যান, বেশি টাইম লাগবে না, এশার সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সন্ধ্যার সময় মারা যান, বেশি টাইম লাগবে না, এশার সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। দেখেন ভাই, কি দুনিয়া, কত অহংকার আপনার ভিতরে। মানুষ সবার ভিতরে অহংকার আছে, কেউর কম কেউর বেশি। বেশি টাইম লাগবে না জানাজার নামাজ হতে। আপনারা কবর দিয়ে এসে অনেকে আপনাকে ভুলে যাবে, অনেকে আপনার কথা মনে রাখবে না। এটাই বাস্তব, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। টাইম লাগবে না জানাজার নামাজের আয়োজন করতে টাইম লাগবে না। আপনি মাগরিবের সময় মারা যান, এশার সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। আপনি সকালে মারা গেছেন, জোহরের সময় আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। বেশি টাইম লাগবে না। মানুষ এমনই ভাই, এই যে অহংকার করে কি লাভ? কোনো লাভ নেই। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটা ঘুরির। হ্যাঁ ভাই, পুরো খেলাটা ঘুরির। এমনও লোকজন আছে যে আপনার জানাজায় আসবে না, কারণ আপনি অহংকারী। অহংকারী বলে আপনার জানাজায় আসবে না ভাই। অহংকার রাখা যাবে না মনের ভিতরে। অহংকার জিনিসটা বাদ দিতে হবে, কারণ এই অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার কি জিনিস, এটা রাখা যাবে না। আজকে রাজা যে, কালকে সে ফকির হয়ে যাবে। পুরো খেলাটা ঘুরির হয়ে যাবে, পুরো খেলাটা ঘুরির। অহংকার রাখা যাবে না ভাই। মারা গেলে মাটিতে মিশে যাবেন, অহংকার কোথায় যাবে? আপনি যখন মাটিতে মিশে যাবেন, তখন অহংকার কোথায় যাবে? এত দেমাগ, এত টাকা পয়সা কি হবে? কে ভোগ করবে? আপনি তো ভোগ করতে পারবেন। আপনার টাকা পয়সা দুনিয়ায় থাকবে, আপনি দুনিয়ায় থাকবেন না। এটাই বাস্তব। আপনি যদি এখন মারা যান, মৃত্যু পরে আপনার জানাজার আয়োজন হয়ে যাবে। আয়োজন হয়ে যাবে ভাই, আপনাকে অনেকে ভুলেই যাবে। অহংকার রাখা যাবে না। অহংকার পতনের মূল। যদি হতে হয় তাহলে বাজ পাখি হবেন, কখনোই তোতা পাখি হবেন না। তোতা কথা বলে অনেক বেশি, কিন্তু অনেক উপরে উঠতে পারে না। আর বাজ পাখি বলে অনেক কম, কিন্তু অনেক উপরে উঠতে পারে। আর এই বাজ পাখি সমস্ত পাখির রাজা হয়। আজ আমি এমন 5টি কথা বলবো যা আমরা বাজ পাখির জীবন থেকে শিখতে পারি। নাম্বার 1, বাজ পাখি একাই ওড়ে, এবং বাজ পাখি সকল পাখির থেকে অনেক উঁচুতে ওড়ে। বাজ পাখি একা উড়বে, কিন্তু কখনোই কোনো ছোট পাখির সাথে উড়বে না। বাজ পাখি হয় সবসময় অন্য বাজ পাখির সাথে উড়বে, না হয় একা উড়বে। আর আমরা এখান থেকে শিখতে পারি যে, যারা ছোট চিন্তা করে তাদের থেকে এড়িয়ে চলুন এবং একা থাকুন, তাহলে আপনি নিজেকে জানতে পারবেন। নাম্বার 2, বাজ পাখির লক্ষ্য স্থির হয় এবং সেটা অনেক বেশি শক্তিশালী হয়। বাজ পাখির শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখতে পায়। আর বাজ পাখি যখন একবার লক্ষ্য ঠিক করে নেয়, তার রাস্তায় হাজার বাধা আসলেও সে লক্ষ্য পূরণ করে। আর আমরা এখান থেকে এটা শিখতে পারি, জীবনের লক্ষ্যকে ঠিক করুন, আর এটা পাবার জন্য যত বাধা আসুক না কেন, কখনো পিছনে ফিরে আসবেন না। নাম্বার 3, বাজ পাখি কখনোই মৃত পাখি খায় না, সব সময় বাজ পাখি জীবিত পাখি শিকার করে। আর আমরা এখান থেকে শিখতে পারি, আমাদের পাস্ট মরে গেছে, তাই অতীতে মনোযোগ না দিয়ে আগামী অথবা ফ্রেশ জীবনে মনোযোগ দিন, কারণ আপনার পাস্টের জায়গায় পাস্টেই, তাকে বর্তমানে আনবেন না। নাম্বার 4, যখন আকাশে মেঘ হয়, বৃষ্টি নামে, তখন সকল পাখি তাদের বাসায় লুকিয়ে থাকে, কিন্তু বাজ পাখি তখন অনেক এনজয় করে ঝড়ের সাথে মোকাবেলা করে, এবং বাজ পাখি অনেক উপরে উঠতে থাকে। এক সময় বাজ পাখি মেঘকেও ছাড়িয়ে যায় এবং মেঘের উপরে উঠে যায়। আর আমরা এখান থেকে শিখতে পারি, সমস্যার মধ্যেও মজা খুঁজে বের করুন। নেপোলিয়ানে হিল একবার বলেছিলেন, প্রতিটা সমস্যার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে, তাই ওই বাজ পাখির মতো সুযোগকে চেনা শিখুন। আর আপনি যেদিন সমস্ত সুযোগকে চিনতে পারবেন, সেদিন সমস্ত সমস্যা আপনার নিচে থাকবে আর আপনি সমস্যার উপরে থাকবেন। নাম্বার 5, বাজ পাখি বাসা থেকে নরম ঘাসগুলো বাইরে ফেলে দেয়, যাতে বাজ পাখির বাচ্চা বেশি আরাম না পায়, কারণ সে যদি বাসাতে আরাম পেয়ে যায়, তাহলে সে সেখানেই থাকতে চাইবে। কিন্তু বাজ পাখি সেটা হতে দেয় না, কারণ এই বাজ পাখিরা জানে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন। আর আমরা মানুষ হবার পরেও এটা বুঝতে চাই না। আপনি যত বেশি কমফোর্ট জোনে থাকবেন, আপনার আগামীর জীবন তত বেশি আনকমফোর্টেবল হয়ে যাবে। এই 5টি শিক্ষা আমরা একটা বাজ পাখির জীবন থেকে শিখতে পারি। আপনি যদি শিখে নেন, তাহলে আপনার জীবনে অনেক বেশি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।